যখন আমি মূসার সাথে ওয়াদা করেছি 40 রাত্রির, অতঃপর তোমরা গোবৎস বানিয়ে নিয়েছ মূসার অনুপস্থিতিতে। বস্তুত তোমরা ছিলে জালেম। অতঃপর এই সব কিছুর পরও আমি তোমাদেরকে ক্ষমা করলাম, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এবং স্মরণ করো যখন আমি মূসাকে দিলাম কিতাব এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকরণের মাপকাঠি, যাতে তোমরা সঠিক পথে চলে আসো। এবং যখন মূসা নিজ সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, বাছুরকে উপাস্য বানিয়ে প্রকৃতপক্ষে তোমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করছো। সুতরাং এখন নিজ সৃষ্টিকর্তার কাছে তওবা করো এবং নিজেরা নিজেদেরকে হত্যা করো। এটাই তোমাদের সৃষ্টিকর্তার নিকট তোমাদের পক্ষে শ্রেয়। এভাবে আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল ও পরম দয়ালু। আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা কিছুতেই তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে নিজের চোখে প্রকাশ্য দেখতে পাবো। এর পরিণামে বজ্র এসে তোমাদেরকে এমনভাবে পাকড়াও করলো যে তোমরা কেবল তাকিয়েই থাকলে। অতঃপর আমি তোমাদেরকে তোমাদের মৃত্যুর পর নতুন জীবন দান করলাম, যাতে তোমরা কৃতজ্ঞ হও। আর আমি তোমাদের উপরে ছায়া দান করেছি মেঘমালার দ্বারা, এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালোয়া। এইসব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো, যা আমি তোমাদেরকে দান করেছি। বস্তুত তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি, বরং নিজেদেরই ক্ষতি সাধন করেছে। এবং সে কথাও স্মরণ করো যখন আমি বলেছিলাম, এই জনপদে প্রবেশ করো এবং তার যেখান থেকে ইচ্ছা প্রাণ ভরে খাও। আর জনপদের প্রবেশদ্বার দিয়ে নতশিরে প্রবেশ করবে আর বলতে থাকবে, হে আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। এভাবেই আমি তোমাদের অপরাধসমূহ ক্ষমা করব এবং পুণ্যবানদেরকে আরও বেশি সওয়াব দেব। কিন্তু যারা জুলুম করছিল তাদেরকে যা বলা হয়েছিল তাকে বদলে ফেলল অন্য কথায়। ফলে তারা যে নাফরমানি করে আসছিল তার শাস্তিস্বরূপ আমি এই জালিমদের উপরে আসমান থেকে শাস্তি অবতীর্ণ করলাম। এবং সেই সময়ের কথাও স্মরণ করো যখন মূসা নিজ সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করল। তখন আমি বললাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। সুতরাং তা থেকে 12টি প্রস্রবণ উৎসারিত হলো। প্রত্যেক গোত্র নিজ পানি গ্রহণের স্থান জেনে নিল। আমি বললাম, আল্লাহর প্রদত্ত রিজিক খাও ও পান করো এবং পৃথিবীতে অশান্তি বিস্তার করো না।